হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি রাসেল আছি আপনাদের সাথে। আজকে আমাদের ভিডিও টপিকস আমার ধারণা আপনারা অলরেডি বুঝে গেছেন। হ্যাঁ, আইসিসিআর স্কলারশিপ 2025 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সো 2025-এ আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আইসিসিআর স্কলারশিপের জন্য, অ্যাপ্লিকেশন ডেট কত থেকে কত, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব আজকে। আইসিসিআর স্কলারশিপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়েছে 20শে ফেব্রুয়ারি থেকে এবং এটা চলবে 30শে এপ্রিল পর্যন্ত। সো এর মধ্যে আপনারা যারা যারা আইসিসিআর স্কলারশিপে আবেদন করতে চান আবেদন করে ফেলবেন আশা করি। কিভাবে আবেদন করবেন এরই উপরে আজকে আমাদের পুরো ভিডিও। সো চলুন আমরা কিভাবে আইসিসিআর স্কলারশিপ আবেদন করব এই ব্যাপারটা দেখি আমাদের স্ক্রিনে। এর আগে একটা কথা বলে নেই যে আইসিসিআর স্কলারশিপে বেসিক্যালি স্টুডেন্টরা কি ধরনের বেনিফিট পায়। আইসিসিআর স্কলারশিপ হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, যে স্কলারশিপের থ্রুতে প্রতি বছর বেশ কিছু স্টুডেন্ট ওভার দ্য ওয়ার্ল্ড থেকেই, স্পেসিফিকভাবে বাংলাদেশ বা সার্ক নেশনের যেসব স্টুডেন্ট আছে এরা হচ্ছে স্কলারশিপ নিয়ে 100% স্কলারশিপ নিয়ে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফ্রি এবং হচ্ছে উইথ স্টাইপেন্ড। যেরকম ইউজি, দ্যাট মিনস যারা হচ্ছে ব্যাচেলার করবে, ব্যাচেলারের স্টুডেন্টরা হচ্ছে 18,000 রুপি স্টাইপেন্ড পায় মান্থলি। এরপরে যারা মাস্টার্স করবে এই সমস্ত স্টুডেন্ট হচ্ছে 20,000 রুপি স্টাইপেন্ড মান্থলি পায় এবং হচ্ছে যারা যারা পিএইচডি বা এমফিল করবেন এরা হচ্ছে গেলে 22,000 রুপি করে প্রতি মাসে স্টাইপেন্ড পান ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে। ইন্ডিয়াতে স্টাডি করার জন্য অনেক স্টুডেন্ট হচ্ছে আইসিসিআর স্কলারশিপে আবেদন করে ইন্ডিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলিতে পড়ার জন্য। সো আজকে আসলে আইসিসিআর স্কলারশিপ নিয়ে ডিটেলস কিছু বলার নাই। আইসিসিআর স্কলারশিপের উপরে আমার আর একটা ভিডিও আছে, সেই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আইসিসিআর স্কলারশিপের ব্যাপারে পুরা ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা ওই ভিডিও দেখতে পারেন। আজকে আমরা দেখব আপনি কিভাবে আইসিসিআর স্কলারশিপে আবেদন করবেন এবং আবেদনের আগে আপনার কি কি ডকুমেন্টস আপনার লাগবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমাদের এই ভিডিও। চলুন শুরু করা যাক। আইসিসিআর স্কলারশিপে আবেদনের জন্য সবার প্রথমে আমাদের হচ্ছে কম্পিউটার বা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদের হচ্ছে আইসিসিআর এর ওয়েবসাইটে ঢুকতে হবে। আইসিসিআর এর ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে a2ascholarship.iccr.gov.in। এই ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গা থেকে আমরা বেসিক্যালি দেখতেছি ইনস্ট্রাকশন। আমরা আইসিসিআর স্কলারশিপে আবেদন করার আগে অবশ্যই ইনস্ট্রাকশনটা পড়ে নিব এবং যে সমস্ত ডকুমেন্টস এই জায়গায় ডকুমেন্টসের কথা বলছে ওই ডকুমেন্টসগুলি আমরা কালেক্ট করে আমাদের রেজিস্ট্রেশনটা করতে বসলে আমাদের জন্য সুবিধা হবে। সো আইসিসিআর স্কলারশিপে আমরা যখন ইনস্ট্রাকশন দেখতেছি, ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আমাদের কি কি লাগবে। পাসপোর্ট সাইজ ছবির সাইজ কতটুকু হবে, তারপরে হচ্ছে কি কি ফিজিক্যাল ফিটনেস ফর্ম ছাড়াও রিকমেন্ডেশন লেটার এবং অন্যান্য যেসব ডকুমেন্টস আমাদের লাগবে এইখানে সব কিছু মেনশন করা আছে। সো এই জায়গা থেকে আমরা দেখে নেব আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এরপরে হচ্ছে আমরা গাইডলাইন থেকে স্কলারশিপে কিভাবে পাওয়া যাবে, কিভাবে পরীক্ষা হবে, এই সমস্ত গাইডলাইন স্কলারশিপের এখানে দেওয়া আছে, আমরা এখান থেকেও দেখে নিতে পারি। এর পরবর্তীতে আমরা চলে যাব রেজিস্ট্রেশন। অ্যাপ্লিক্যান্টস রেজিস্ট্রেশনে গিয়ে আমরা ক্লিক করলে আইসিসিআর স্কলারশিপের বেসিক্যালি অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এই পেজটা চলে আসবে। এই পেজটা আসলে আমরা হচ্ছে এখানে টাইটেলে আমাদের টাইটেল সিলেক্ট করে নিব। ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিস। সো এখান থেকে আমাদের হচ্ছে এরপরে স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, ন্যাশনালিটি, এরপরে ফাদারের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম সেম অ্যাজ মাদারেরও। এরপরে জেন্ডার অপশন থেকে আমরা জেন্ডার ফিমেল অর মেল এইটা সিলেক্ট করব। এরপরে ফোন নাম্বারের এখানে দেওয়া আছে, দেখেন এখানে একদম কান্ট্রি কোড সহ ফোন নাম্বার লিখতে হবে, যেরকম +880117 এইভাবে আমরা যেটা দিতে চাচ্ছি ওইভাবে আমরা দিব। তো দিলে এইভাবেই হচ্ছে গেলে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেসটা আমাদের একটা ব্যাপার মেক শিওর করতে হবে, আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিব এই ইমেল অ্যাড্রেসটা যেন আমাদের অ্যাক্টিভ থাকে, কারণ এর পরবর্তী অলমোস্ট সমস্ত যোগাযোগ ওই ইমেল অ্যাড্রেসে করা হবে। সো আমাদের ইমেল অ্যাড্রেসটা যেন অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস থাকে এবং ওটার পাসওয়ার্ড যেন আমাদের জানা থাকে।
এর পরবর্তীতে হচ্ছে গেলে পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে দিব। পাসপোর্টের মধ্যে আমাদের সিটিজেনশিপ নাম্বার দেওয়া থাকে, ওই সিটিজেনশিপ নাম্বারটা। এরপরে অ্যাপ্লাই ফর, আমরা হচ্ছে আসলে কে কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি, ইউজি পিজি না পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি, ওইটা আমরা এখান থেকে মেনশন করব। এরপরে আমাদের ডেট অফ বার্থ এবং হচ্ছে এই ওয়েবসাইটে বা হচ্ছে আইসিসিআর এর ওয়েবসাইটে আমাদের যে লগ ইন আইডি হবে, ওইটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা দিতে হয়, এই জায়গায় বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে পাসওয়ার্ড কিভাবে করতে হবে। ওই হিসেবে আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করব। তো পাসওয়ার্ড সিলেক্ট করার পরে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে এবং সর্বশেষ হচ্ছে এই জায়গায় কারেন্টলি যদি কেউ ইন্ডিয়াতে পড়াশোনা করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করেন তাহলে নো দিবেন। এবং শেষে এসে আমাদের হচ্ছে ক্যাপচার দিয়ে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে আমাদের হচ্ছে যে ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিব, ওই ইমেল অ্যাড্রেসে বরাবর একটা ইমেল আমাদের হচ্ছে ইমেইলে চলে যাবে, কনফার্মেশন ইমেল। সো এটা এখানে আসছে এই ICCR.NIC.in থেকে। এই জায়গায় ঢুকলে আমরা দেখব যে এখানে আমাদের দেওয়া আছে ইমেল, আমাদের হচ্ছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো আমরা পাসওয়ার্ড যেটা আগে সিলেক্ট করব ওইটাই থাকবে। এই জায়গা থেকে আমরা এরপরে চলে যাব লগ ইন অপশনে। লগ ইন অপশনে যাইলে আমরা এখানে লগ ইন করতে পারি, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে আমরা এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি, আমি আগেই রেজিস্ট্রেশন করে রাখছিলাম, সো ওই আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে bd ডট পাসওয়ার্ড yes apply for UG program registration 1 আমরা লগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় দেখেন আমাদের এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করব। অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করার পরে কিছুটা টাইম নিবে, 1-2 সেকেন্ড টাইম নিবে। নেওয়ার পরে আমাদের এরকম আর একটা পেজে নিয়ে আসছে। এইখানে বেসিক্যালি এই জায়গায় আমাদের সমস্ত ইনফরমেশন ইনপুট করতে হবে। ইনফরমেশনগুলো অবশ্যই নির্ভুল হতে হবে এবং পাসপোর্টের স্পেলিংয়ের সাথে যেন মিল থাকে, এই ব্যাপারটা আমাদের মেক শিওর করতে হবে। সবার প্রথমে আমাদের এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। সো আমরা যেটায় আবেদন করতে চাই ওই প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যেহেতু এর আগে রেজিস্ট্রেশনের সময় আমরা নাম দিয়েছিলাম, অটোমেটিক্যালি অনেক কিছু নিয়ে নিছে। তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থটা আমাদের পাসপোর্টে মেনশন থাকে। তারপরে প্লেস অফ বার্থ কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আমরা হচ্ছে গেলে কোথায় আমাদের জন্মগ্রহণ হয়েছে ওই কান্ট্রিটা এখানে দেওয়া থাকে, মেইন কান্ট্রি। এরপরে হচ্ছে পাসপোর্ট প্লেস অফ ইস্যু, পাসপোর্টটা কোথায় ইস্যু হয়েছে, ডেফিনেটলি ঢাকা যে জায়গা যেখান থেকে ইস্যু করছেন ওই অ্যাড্রেসটা এখানে দিবেন। এরপরে হচ্ছে পাসপোর্ট ইস্যুর কান্ট্রি এবং ফাইনালি এই জায়গায় পাসপোর্টের হচ্ছে গেলে ইস্যু ডেট এবং হচ্ছে এক্সপায়ার ডেট, এই দুটাই মানে ডেটই হচ্ছে পাসপোর্টে মেনশন থাকে। এরপরে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, পাসপোর্টে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা থাকে আমরা মোস্টলি ওই অ্যাড্রেসটাই এখানে দিয়ে দেই। এটাই হচ্ছে আমাদের পোস্টাল অ্যাড্রেস। এর পরবর্তীতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে 12 নম্বর অপশনে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় দিলে, দেওয়ার পরে আমাদের 15 নম্বর অপশন যেটা আছে ওইখানে হচ্ছে বাবা এবং মা এদের হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার থেকে থাকে ফোন নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এবং তাদেরও অ্যাড্রেস যেটা পোস্টাল অ্যাড্রেস আছে ওই পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পরে কারো যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, যেরকম আইএলস বা অন্য কোনো কিছু যদি থাকে এই জায়গা থেকে ইয়েস সিলেক্ট করতে হবে, না থাকলে নো সিলেক্ট করতে হবে, সেম অ্যাজ নো। এর পরবর্তীতে আমাদের যেটা হচ্ছে 18 নম্বর অপশনটা আমাদের সবার একটু মাথায় রাখতে হবে। আইসিসিআর স্কলারশিপে আবেদন করার জন্য এই যে কাজটা একটু ডিফিকাল্ট, কারণ 500 ওয়ার্ডের মধ্যে একটা এসে লিখতে হবে এবং এসেগুলি হচ্ছে নিচে এই জায়গায় যে 6টা পয়েন্ট দেওয়া আছে 18 নম্বরে, যে 6টা পয়েন্টের উপরে বেসিস করে এই 6টা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট আপনি চুজ করবেন।
চুজ করে ওইটার উপরে বেসিস করে একটা এসে আপনি লিখবেন, যেটা স্টুডেন্টকে নিজেই লিখতে হয়, এবং এই কোনো জায়গা থেকে কপি পেস্ট করলে হবে না। কোনো জায়গা থেকে কপি পেস্ট মিনস হচ্ছে অন্য জায়গা থেকে চুরি করলে, বেসিক্যালি অন্য কেউ লিখছে এরকম কিছু একটা হুবহু তুলে দিলে আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো স্টুডেন্ট যেন, আপনারা যেন নিজেরাই চেষ্টা করেন যে নিজেদের এসে নিজেরাই লেখার জন্য। এছাড়া হচ্ছে গেলে এসে নিয়ে আমি হচ্ছে পরবর্তীতে ডিটেলস আর একটা আমাদের এসে লেখার পরেই বেসিক্যালি ইউনিভার্সিটি আসবে এই জায়গা থেকে একাডেমিক ইয়ার, তারপরে হচ্ছে গেলে লেভেল অফ কোর্স, তারপরে হচ্ছে গেলে কোর্সের মেইন স্ট্রিম, আমরা এই জায়গা থেকে সিলেক্ট মেইন স্ট্রিম কোর্সগুলাই নিব। এর পরবর্তীতে ইউনিভার্সিটি চয়েস, এই জায়গা থেকে আমাদের 5টা ইউনিভার্সিটি চয়েস দেওয়ার অপশন আছে, আমরা এখান থেকে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করব। এরপরে হচ্ছে ইউনিভার্সিটির স্ট্রিমে এসে আমাদের সেম আজ এই জায়গা থেকে আমরা যে স্ট্রিমগুলি আছে ওই স্ট্রিম দেখতে পারতেছি। যেরকম আমাদের হচ্ছে গেলে আমি এগ্রিকালচার দিয়ে দিই, এগ্রিকালচার যে স্ট্রিম আছে এগ্রিকালচার স্ট্রিম সিলেক্ট করার পরে আমাদের এইখানে ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটি আছে এখানে আমরা দেখতে পারতেছি। এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত ইউনিভার্সিটি আছে আমরা ওইখান থেকে আমাদের পছন্দের ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা চাইলে ওয়েবসাইট দেখতে পারবো। এটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে এই ইউনিভার্সিটিতে এগ্রিকালচার এডুকেশন, এর পরবর্তীতে আমি এখান থেকে হচ্ছে যেটা আমার সাবজেক্ট মেইন সাবজেক্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে বায়োটেকনোলজি, ডেইরি টেকনোলজি, ফিশারিজ, যে কোনো একটা আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। সেম অ্যাজ এইভাবে আমাদের 5টা ইউনিভার্সিটি হচ্ছে গেলে চুজ করতে হবে। 5টা ইউনিভার্সিটি চুজ করার পরে আমাদের সেম আমাদের সাব স্ট্রিম এবং হচ্ছে গেলে মেইন স্ট্রিম সাবজেক্ট থেকে আমরা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করব। তো সাবজেক্ট এবং ইউনিভার্সিটির চুজের ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসলে পড়তে চাচ্ছেন, এটা আগে থেকেই আপনাকে ঠিক করতে হবে। দেখেন, বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেন যে আমি ইউনিভার্সিটিটা কিভাবে চুজ করব। সো অনেকে কোশ্চেন করে আমি আইআইটিতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, অনেকে কোশ্চেন করে আমি যাদবপুরে অ্যাপ্লাই করতে পারবো কিনা। দেখেন, আপনি অ্যাপ্লাই সবগুলিতে করতে পারবেন, বাট যা প্রবলেম সেটা হচ্ছে আইসিসিআর এর থ্রুতে আইআইটিতে ইউজি, দ্যাট মিনস ব্যাচেলর লেভেলে বাংলাদেশি না ওয়ার্ল্ডে কোনো স্টুডেন্টকেই তারা স্কলারশিপ প্রোভাইড করে না। আইআইটিগুলি বেসিক্যালি মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে স্টুডেন্টকে স্কলারশিপ দেয়। যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট বেশ কয়েক বছর আইসিসিআর এর থ্রুতে বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছে না। সো এটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে যে তারা কোন দেশ থেকে স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট নিবে। বাট আপনি এই জায়গায় আইসিসিআর এর ওয়েবসাইটে যে অপশনগুলো আছে ওই অপশনগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন বাকি এটার উপরে আমি আরেকটা ভিডিও কাল বা পরশুর মধ্যে দিয়ে দিব আশা করি। সো এর পরবর্তীতে আমরা দেখি যে আমাদের অ্যাপ্লিকেশন কিভাবে কমপ্লিট করতে হবে। এইভাবে আমরা 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে ইয়াটা আসবে এডুকেশন ডিটেলস, এডুকেশন ডিটেলসে আমাদের হচ্ছে আমরা কোথা থেকে পড়ছি, তারপরে হচ্ছে আমাদের যে এসএসসি এইচএসসি এর যে সার্টিফিকেট বা অন্যান্য ব্যাপার, এই ইনফরমেশনগুলি আমাদের দিতে হবে। দেওয়ার পরে আদার্স ডিটেলসে হচ্ছে গেলে কিছু পার্সোনাল কোশ্চেন থাকে এবং শেষ পর্যন্ত আমাদের ডকুমেন্টসে আমাদের যে ডকুমেন্টসগুলি বলা আছে, আমরা শুরুতে ইনস্ট্রাকশনের যে ডকুমেন্টসগুলি দেখেছি ওই ডকুমেন্টসগুলি এখানে আপলোড করতে হবে। এবং ফাইনালি আমরা হচ্ছে প্রোফাইল দেখতে পারবো যে আমাদের পার্সোনাল এই ইনফরমেশন এবং হচ্ছে গেলে পুরো ডিটেলস আমরা ফিল আপ করার পরে এখানে ছবি সহ আমাদের পুরো ডিটেলস এইখানে চলে আসবে। এবং সর্বশেষ আমরা হচ্ছে গেলে যখন এটা কমপ্লিট করে ফেলবো আমাদের সাবমিট করা হয়ে যাবে, এইখানে আমাদের স্ট্যাটাসে চলে আসবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। সো আমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হওয়া মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে এবং ইউনিভার্সিটিতে আমাদের প্রোফাইলগুলি পাঠানো হচ্ছে। সো এইটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন। যখন আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হবে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা থাকবে, পেন্ডিং উইথ অ্যাপ্লিকেশন, এর পরবর্তীতে আমাদের এই যে স্ট্যাটাস যে আমরা স্কলারশিপ পেয়েছি কি পাইনি এই স্ট্যাটাস এখানে চলে আসবে।
যদি স্কলারশিপ পাই তারপরে হচ্ছে আমাদের আন্ডারটেকিং দিতে হবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা আন্ডারটেকিং দেয়, এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করব। ভিসা যদি ইস্যু হয়ে যায়, এই জায়গায় ভিসা ইস্যু লেখা উঠবে এবং ফাইনালি স্টুডেন্ট ট্রাভেল করবে। পুরা প্রসিজার এই জায়গায় দেওয়া আছে। সো আমাদের এইখানে যেটা হচ্ছে, আমাদের প্রথমেই ড্যাশবোর্ড থেকে অ্যাপ্লাই করে পার্সোনাল ইনফরমেশনগুলো ফুললি ফিল আপ করে আমাদের এসে লিখে আমাদের হচ্ছে স্টুডেন্টের ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে পরবর্তী অপশন যে এডুকেশন ডিটেলসে আমরা হচ্ছে গেলে কোথা থেকে পড়েছি, কি কি পড়েছি, এই সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আদার্স ইনফরমেশনে হচ্ছে যে কোনো এক্সট্রা কারিকুলাম আছে কিনা, কোনো এক্সট্রা অ্যাক্টিভিটির সাথে আমরা জড়িত কিনা, এবং ফাইনালি ডকুমেন্টস আপলোড করতে হয়, এবং ফাইনালি আমরা আমাদের প্রোফাইলটা চেক করতে পারি। সো এইভাবে আপনি আপনার আইসিসিআর স্কলারশিপের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। যদি আপনারা কেউ কোনো রকমের প্রবলেম ফেস করেন, আমাকে নক দিতে পারেন। নক দিলে আমি চেষ্টা করব। দেখেন অনেক সময় ব্যস্ততার কারণে রিপ্লাই করা হয়ে ওঠে না, তারপরে আপনারা যদি নক করেন, আমি যদি দেখি তাহলে আমি অবশ্যই রিপ্লাই করে দিব। আপনার যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।